নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো ঘুমই আপনার শ্রেষ্ঠ ওষুধ। শুনলে একটু অবাক লাগলেও আপনি যদি বেশি রাত জাগেন বা 6 ঘন্টারও কম প্রতিদিন ঘুমান, তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে বিস্তর আলোচনা করব। জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো 1 নম্বরে যে বিষয়টি বলবো, কম ঘুমের কারণে কিন্তু আমাদের শরীরের হৃৎপিণ্ড দুর্বল হয়ে পড়ে। কনস্ট্যান্ট যদি আপনি অনেক রাত পর্যন্ত জেগে থাকেন, 12টা 1টা পর্যন্ত জেগে থাকার পরে ঘুমোলেন, আবার কাজের তাগিদে 5টা 6টার সময় উঠে পড়লেন, পুরো রাত্রে আপনার ঘুমটা কত হলো? 4.5 থেকে 5 ঘন্টা। কন্টিনিউ এরকম যদি কয়েক মাস চলতে থাকে, এতে কি হয়, আপনার হৃৎপিণ্ডটা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, মানে সে তো ঠিকমতো রেস্টই পায় না। এর কারণে কিন্তু হার্ট অ্যাটাকের পার্সেন্টেজ বেড়ে যায়। প্রায় 48% চান্স থাকে হার্ট অ্যাটাক করার। সুতরাং হার্টকে ঠিক রাখতে হলে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। কম ঘুমের কারণে কি হয়, স্মৃতিশক্তি প্রায় 40%-এরও বেশি শক্তি লোপ পায়। বেশি মাত্রায় রাত্রি জাগরণের কারণে কন্টিনিউ যদি এরকম চলতে থাকে, তাহলে ধীরে ধীরে আমাদের স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। এবং 3 নম্বরে যেটি বলবো, ঘুম কম হওয়ার কারণে বা কম ঘুমানোর কারণে প্রচণ্ড পরিমাণে কিন্তু বিষণ্ণতা গ্রাস করে। এবং দিনে যখন সজাগ থাকা হয়, অবচেতন মনে ভিতরে ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং অর্গানগুলো একটা রেস্ট মুডে চলে যায় এবং কোনো এনার্জি থাকে না। এনার্জিলেস অবস্থায় আপনি কোনো কাজ যদি সম্পন্ন করেন, সেটি কিন্তু সুন্দর হওয়ার কথা নয়। আপনার মনোসংযোগেও কিন্তু বিঘ্ন হয়। ঘুম খুবই প্রয়োজন, ঘুমটা সঠিকভাবে ঘুমোতে হবে। 4 নম্বরে যে প্রবলেমটা হয়, শরীর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কম ঘুমের কারণে, অতিরিক্ত রাত্রি জাগরণের কারণে যারা ডায়াবেটিক পেশেন্ট থাকেন, ডায়াবেটিক পেশেন্টের যে পরিসংখ্যানে দেখা গেছে যে 58% বেড়ে যায় ডায়াবেটিক হওয়ার চান্স। তার সঙ্গে সঙ্গে মানুষ স্থূলকার ধারণ করতে পারে, মানে মোটা হয়ে যেতে পারে। তো একটা যানবাহন চলতে গেলে, একটা গাড়ি চলতে গেলে যেমন ডিজেল ও পেট্রোলের প্রয়োজন, তদ্রূপ আমরা মানুষ যারা আছি, আমাদের শরীরটা কিন্তু 24 ঘন্টায় কাজ করতে থাকে। শরীর পুরো না করলেও আমাদের যে হৃৎপিণ্ড বা হার্ট, তার কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার কখনো কিন্তু রেস্ট নেই। একমাত্র রাত্রে যে আমরা 7 থেকে 8 ঘন্টা যে ঘুমোই, ওই সময় তার কাজের প্রেশারটা একটু কম থাকে। তো গাড়ি যানবাহন চালাতে গেলে যেমন পেট্রোল বা ডিজেল ছাড়া চালানো সম্ভব নয়, তদ্রূপ আপনি সুষম আহার গ্রহণ করলেন, অক্সিজেন বাতাস থেকে ঠিকমতো নিলেন, সব ঠিক আছে, আপনার শক্তি উৎপন্ন হবে, শরীরে এনার্জেটিক হবেন, কিন্তু ঘুমটা যদি না হয়, তাহলে পুরো শরীরটা কিন্তু রেস্ট পাচ্ছে না। আপনি কিন্তু 24 ঘন্টায় আপনার শরীরটাকে কাজে লাগাতে পারেন না, তাহলেই কিন্তু যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হবে। এবং এই কম ঘুমের কারণে বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি তো হবেই, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে মানসিক যে একটা টেনশন, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রভাব বিস্তার করে। আপনি কোনো কাজে মনোসংযোগ করতে পারবেন না। ফলে দেখা যাচ্ছে যে আপনি যদি প্রতিদিন নিয়ম করে সঠিকভাবে ঘুমোন বা ঘুমানোর অভ্যাস করেন, তাহলে কিন্তু আপনার শরীর একদম ফিট
ভালো থাকবে। সুতরাং ঘুমই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ওষুধ। জীবনে বেঁচে থাকার জন্য ঘুমেরও প্রয়োজন আছে এবং সেটা সঠিকভাবে সঠিক নিয়মে ঘুমোবেন। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসে বলে মনে করেন, তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক করে কমেন্ট করে শান্তিবার্তার পাশে থাকবেন। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের আর কী বিষয়ে ভিডিও দিলে ভালো হয় বা কোন বিষয়ে জানতে চান। অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা কমেন্ট করলেই তো তখন বুঝতে পারবো যে আপনারা কি চান, সেই হিসাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। শেষে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।